হ্যালো এভরিওয়ান, আজকের আমাদের ন্যানো ম্যাথ কোর্সের যে টাইপ 2 এর লেকচারে সবাইকে স্বাগতম। ওকে, তো এর আগে টাইপ 1 এ আমরা বর্গ সংক্রান্ত ম্যাথগুলো করছি, ঠিক আছে? তো আজকে আমাদের টাইপ 2 অর্থাৎ সরল করো। তো তোমাদের সেকেন্ড যে টাইপটা সরল করো, মানে নর্মাল একটা রাশি দেওয়া থাকবে একটু বড়, এত বড় একটা রাশি দেওয়া থাকবে, সেটাকেই সরল করা মানে কি? দেখো, এত বড় কিছুকে সরল করা মানে কি? ছোট করা বা সহজ করা। তোমাদের মনে করে এত বড় একটা রাশি দেওয়া থাকবে, সেটাকে তোমাদের এতটুকু করতে হবে। ক্লিয়ার? মানে বড় একটা রাশিকে ভেঙে ছোট করাকে সরল করা। ওকে, এখন এইটা কিভাবে করতে হয় দেখো। তো 3.1 এটা হচ্ছে আমাদের টাইপ 2। আমি যে ম্যাথটা নিয়েছি দেখো, এই ম্যাথটা ভালো করে চিন্তা করো তো, দেখো কত বড় একটা সমীকরণ দেওয়া আছে না, এটা সরল করতে বলছে। ঠিক আছে, এখন আমাদের ফার্স্ট স্টেপ কি দেখো, প্রথমে যেটা দেওয়া আছে এটাকে দেখে আমাদের বুঝতে হবে যে কি কোন সূত্র আমরা অ্যাপ্লাই করতে পারি। তো আশা করি 3.1 এর যে সূত্রগুলো সেটা তোমাদের অবশ্যই মুখস্থ আছে। যাদের মুখস্থ নাই তারা প্লিজ সূত্রগুলো মুখস্থ করে তারপরে লেকচারগুলো কন্টিনিউ করো, তাহলে কি করতেছে কিছুই বুঝবে না। তোমাদের ফার্স্ট কাজ সূত্রগুলো মুখস্থ করা, দেন এই লেকচারে আসা। ওকে, আচ্ছা দেখো দেখো বড় যে একটা রাশি আছে না, এটাকে যদি আমরা একটু ভাঙি, ঠিক আছে, আলাদা আলাদাভাবে চিন্তা করি, তাহলে কি আছে দেখো তো। এই সম্পূর্ণটার উপর একটা স্কোয়ার আছে, আবার ওই সম্পূর্ণটার উপর একটা স্কোয়ার আছে। তুমি যদি খেয়াল করো দেখো, এটা কিন্তু একটু আলাদা, তাই না? দেখে এক মনে হচ্ছে, বাট এটা কিন্তু আলাদা। এখানে প্লাস আছে, এখানে মাইনাস আছে, এখানে মাইনাস আছে, এখানে প্লাস আছে, অর্থাৎ এটা কিন্তু আলাদা। আবার দেখো এই সেম জিনিসটা এখানে আছে, আবার এই সেম জিনিসটা এখানে আছে, বাট কি এর আগে কিন্তু স্কোয়ার ছিল, আর কোনো স্কোয়ার নেই। এখন দেখো তো, যারা সূত্র মুখস্থ আছে তাদের একটা কথা মনে পড়ে কিনা এইভাবে, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সমান সমান কী ছিল মনে আছে তোমাদের? এ মাইনাস বি হোল স্কোয়ার। তো দাদা এই সূত্রটা চেনো, দেখো তো কিছু একটা বোঝা যায় কিনা ম্যাথটা দেখে। দেখো এইটাকে যদি আমরা এ ধরি, হ্যাঁ এই টোটালটাকে আমরা এ ধরি, তাহলে কি পাচ্ছি আমরা? এ স্কোয়ার। ওকে, এ স্কোয়ার পাচ্ছি। আবার এই টোটালটাকে যদি আমরা বি ধরি, তাহলে কি বির উপর একটা স্কোয়ার আছে, বি স্কোয়ার পাচ্ছি। ঠিক আছে, আচ্ছা এই মাইনাস এই 2, দেখো তো এটা এইটা আর এটা সেম না, তাহলে এটাকে আমরা এ ধরেছিলাম এ ইন্টু এটাকে কি বি ধরছিলাম না, দেখো সেম কিন্তু এটা আর এটা কিন্তু সেম, তাহলে এটাকে কি আমরা বি ধরতে পারতেছি, তাই তো? তাহলে দেখো সূত্রটা কীভাবে দাঁড়াচ্ছে, এ স্কোয়ার এখানে কিন্তু একটা কি প্লাস রয়েছে, তাই না? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। এটাকে যদি আমরা একটু সাজাই তাহলে এমন আসে না, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। কী করলাম, জাস্ট এই যে মাঝখানে মাইনাস 2abটা ছিল, আচ্ছা এটা কিন্তু তোমরা পরীক্ষায় লিখবা না, এটা লাল কালি দিয়ে যতটুকু লাল কালি দিয়ে এটা কিন্তু তোমরা পরীক্ষায় দেখবা, মানে লিখবা না। এটা কী করতে হবে আমি বলে দিচ্ছি, জাস্ট তুমি একটু ফার্স্টলি বোঝো। এটা কি আমাদের সূত্রের ফর্মেটে আসছে না, অর্থাৎ এই সূত্রটা হচ্ছে, কিন্তু আমরা বুঝলাম যে আসলে আমাদের কী করতে হবে, এটা কিন্তু আমরা বুঝছি। এবার কীভাবে করবো সেটা দেখো। তো এটাকে যদি আমরা একটু সুন্দর করে মুছে ফেলি, ওকে, আমাদের ফার্স্ট যে কাজটা দেখো, প্রথমে ধরে নিছি কি এটাকে আমরা এ ধরেছি এবং এটাকে বি ধরেছি, এটা একটু লিখে ফেলি আমরা। দেখো তো এটাকে সাইডে লিখি, তোমরা এইখানে লিখবা, ঠিক আছে, এইখানটায় লিখবো, আমরা যেহেতু বোর্ডে যাবো আমি একটু সাইডে লিখতেছি। ওকে, আচ্ছা ধরি এইটা 2m প্লাস 3n মাইনাস পি ইজ ইকুয়াল টু এ, এবং এইটা 2m মাইনাস 3n প্লাস পি ইজ ইকুয়াল টু বি। এইটা তো এইটুকুই তোমরা কিন্তু এই যে প্রথমে এখানে লিখবা, ঠিক আছে? আচ্ছা এবার প্রদত্ত রাশি তাহলে কি আছে দেখো তো, অর্থাৎ কি এইখানটা যদি আমরা এ এবং বিটা বসাই তাহলে আমরা কি পাচ্ছি দেখো, এমন কিছু পাচ্ছি না। এই যে এটা আমার এ ছিল, তাহলে এ স্কোয়ার প্লাস এটা ছিল বি, আচ্ছা বি স্কোয়ার মাইনাস 2 ইন্টু এটা ছিল এ, এ এটা ছিল বি, বি এমন কিছু একটা কিন্তু আমরা পাচ্ছি, তাই না? তাহলে এটা যে কি এই সূত্রের সাথে মিলে যাচ্ছে না, এই সূত্রটুকুর সাথে, তাহলে কি ছিল এ মাইনাস বি হোল স্কোয়ার। তো এখানে আমরা লিখতে পারি কি এ মাইনাস বি হোল স্কোয়ার। এটা তো ক্লিয়ার, তাই না? দেখো এটা ক্লিয়ার, তার সূত্র পাঠাইছি। ওকে, এবার দেখো কি করা যায়। এবার এ এবং বির যে মানটা নিয়েছিলাম আবার সেই কাজ করবো, এই যেটাকে এ ধরছিলাম এ সমান এটা ধরছিলাম, তো এই এর জায়গায় ওই মানটা আমরা বসাবো, বসাই। তাহলে কি ছিল 2m প্লাস 3n মাইনাস পি, এই যে মাইনাস এই মাইনাস, ওকে এই মাইনাসটা এই, এবার বির মান কি ছিল 2m। ওকে দেখো তো এর আগে মাইনাস আছে না, তাহলে এই মাইনাস এবং এই মাইনাস, মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে প্লাস, প্লাস এর আগে প্লাস ছিল এবং এই মাইনাস, তাহলে প্লাস আর মাইনাসে পি মাইনাস পি। কী করলাম বোঝা গেছে? আমি তো সেটা একবারে করছি, ঠিক আছে? আচ্ছা এবার হোল স্কোয়ার, এই সেই হোল স্কোয়ার, ভালো করে বোঝো কী করছি। এখানে একটা মাইনাস ছিল, তার মানে কি বির মানের জায়গায় যেটা থাকবে সবসময় কি মাইনাস হিসেবে থাকবে না। এই যে এমন কিছু হতো না, ধরো এই যে মাইনাস
বির জায়গায় আমরা এই মানটা বসাতাম কি 2m মাইনাস 3n প্লাস এমন কিছু তো হতো তাই না, উপর একটা হোল স্কোয়ার, এমন কিছু হতো না, হোল স্কোয়ারটা থাকবে না, জাস্ট আমরা বির মানে যেহেতু বসাতে। দেখো আর কি এর আগে কিছু মানে প্লাস আছে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস 2n, এই মাইনাসে মাইনাসে প্লাস 3n, এই প্লাসে মাইনাসে মাইনাস p। ওকে, এবং এই যে হোল স্কোয়ার, এই হোল স্কোয়ার, বুঝা গেছে? এখন দেখো এখানে কিছু কাটাকাটি করা যায় কিনা, যদি কাটাকাটি করা যায় দেখো যাচ্ছে না। এখন আমরা যদি দেখো কি করতে পারি, এইখানটায় এখানটা কিন্তু এম ছিল, আমরা কিন্তু ভুল করছি, এখানটাকে সুন্দর করে এম। এবার দেখো এইখানে প্লাস টু এম, এখানে মাইনাস টু এম, প্লাসে মাইনাসে কাটা, তাহলে এই অংশটুকু কাটা, আর কিছু কাটাকাটি যাচ্ছে না, কিন্তু এখানে প্লাস আছে এখানেও প্লাস আছে, এটা কিন্তু কাটা যায় না। সেম ভাবে এখানেও মাইনাস আছে এখানেও মাইনাস আছে, এটা কিন্তু কাটা যাচ্ছে না। তো এখানে কি করতে পারি দেখো প্লাস 3n প্লাস 3n অর্থাৎ কি 6n, 6n। ওকে, এবার মাইনাস একটা মাইনাস, তাহলে কি মাইনাস একটা পি একটা পি, তাহলে মাইনাস দুইটা পি, এবার হোল স্কোয়ার। এটা তো আশা করি বোঝা গেছে, তাই তো? এবার দেখো সেম ভাবে এবার আমরা কি এই সেম সূত্র ইউজ করতে পারি না? দেখো তো এ মাইনাস বি হোল স্কোয়ার, কি সূত্র ছিল এটা না, এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার, সেই সূত্র মানটা বসায় দেখো এ স্কোয়ার, এটাকে কি ধরছি, এটাকে এ এটাকে বি, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে এর জায়গায় কি আসবে 6n হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এর মান কত ছিল 6n, 6n বির মান ছিল 2p, 2p প্লাস দেখো এবার কি বি স্কোয়ার, এই যে বি স্কোয়ার বির মান কত ধরছি আমরা 2p ধরছি না, তুললাম প্লাস 2p হোল স্কোয়ার। ওকে, এবার যদি আমরা করি 6 মানে 6 এর হোল স্কোয়ার মানে কি 6 ইন্টু 6 কত 36। ওকে 36, এটা কি ছিল n, 36 n স্কোয়ার। ওকে মাইনাস দেখো 2 2 4, 4 ছক 24 n ইন্টু পি, np। ওকে প্লাস 2 রে স্কোয়ার করলে 4 ইন্টু পি স্কোয়ার, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে দেখো এত বড় একটা রাশি থেকে আমরা কিন্তু ছোট একটা রাশি পাইছি, তাই না? এটা কিন্তু আমাদের সেই সরল করা, বোঝা গেছে? এটা কিন্তু তোমাদের অ্যান্সার। তাহলে দেখো ফার্স্টে কি খুব বড় কিছু ছিল না, এত বড় একটা রাশি, মানে তার মানে কি ম্যাথটা খুব বড় হতে পারে, বাট কি বুঝলাম কোনো জিনিস বড় হয়ে যে তার উত্তর বড় হইতে হবে এমন কিছু না। ঠিক আছে, ম্যাথটা কিন্তু খুবই ইজি। কি করলাম দেখো তো, এখানে জাস্ট আমরা চিন্তা করছি যে হ্যাঁ এটাকে যদি আমরা এ ধরি, এটাকে যদি আমরা বি ধরি, তাহলে কি একটা সূত্র পাচ্ছি আমরা এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র পাচ্ছি। এখন কি করলাম জাস্ট সেই জন্য একটা ধরে নিছি এ, এই যে এটুকুকে এ ধরছি এটুকুকে বি ধরছি, এই যে ধরে নিছি। ঠিক আছে, এবার জাস্ট কি প্রদত্ত রাশিতে এই যে এতটুকু জায়গায় এ বসাইছি, এই জায়গায় বি বসাইছি, বসাই যে পাঠালাম। এবার আমরা দেখতেছি এটা সূত্র পাচ্ছি যে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ার আমরা সূত্র পাচ্ছি। ওকে আঁকা সূত্রটা আমরা লিখলাম। এরপরে কি করছি দেখো এ এবং বির মানটা জাস্ট বসাইছি এখানে, তারপরে কি সিম্পল ক্যালকুলেশন করার পর দেখো এই যে যোগ বিয়োগ করে কাটাকাটি করার পরে এটা পাচ্ছি আমরা, তাই তো? এটাকে যদি এ ধরি এটাকে যদি বি ধরি, এটা কিন্তু লিখবে না তোমার পরীক্ষার খাতা, আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য লিখছি, এটা কিন্তু পরীক্ষার খাতায় কেউ লিখবে না। তাহলে কি হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে সেম সূত্র এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। ওকে দেন এই 6 স্কোয়ার করলে 36 এন স্কোয়ার মাইনাস 2 2 4, 4 ছক 24 এন পি। ওকে আচ্ছা 2 পি স্কোয়ার, তাহলে 2 স্কোয়ার করলে 4 এবং পি স্কোয়ার করলে পি স্কোয়ার। ঠিক আছে, এটা অ্যান্সার। ওকে এবার আমি দুইটা এইচ ডাব্লিউ দিব, সেটা অবশ্যই এইচ ডাব্লিউ অ্যান্সারটা আমাদের কমেন্ট সেকশনে জানাবো। ঠিক আছে আচ্ছা আচ্ছা তাহলে আমাদের এই টেবিলটা দেখো কি, আমরা একটু একবার বলে দিই তোমাকে 2a প্লাস 7 হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 2a প্লাস 7 ইন্টু 2a মাইনাস 7 প্লাস 2a মাইনাস 7 হোল স্কোয়ার। এটা প্রথমে এই ডাব্লু তোমাদের কাজ করতে হবে সরল করতে হবে। ঠিক আছে, অ্যান্সারটা তোমরা কমেন্টে জানাবে, আমি কমেন্টে যাদেরটা হবে তাদের আমি কমেন্টে জানাই দেবো। ঠিক আছে, ওই দেখো সেম 4x প্লাস 7y মাইনাস 3z হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 4x প্লাস 7y মাইনাস 3z ইন্টু 7y মাইনাস 4x প্লাস 3z প্লাস 7y মাইনাস 4x প্লাস 3z হোল স্কোয়ার। ওকে আশা করি সব কিছু বোঝা যাচ্ছে লেখাগুলো। তো বেস্ট অফ লাক, টাটা।